হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এখনও ভাল্লার দুই খণ্ড হয়ে পড়ে আছে। আরে বাহুবলীর সেই ভাল্লার দেখেছো? এখনও দুই খণ্ড, আর এতই বড়, ওখানে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মনে হচ্ছে। নমস্কার, আমি শিলা ইন্ডিয়া থেকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। হায়দ্রাবাদ গিয়েছিলাম 2024-এ, আর সেখানে গিয়ে রামোজি ফিল্ম সিটি যাব না তাই কখনো হয়? তো সেখানে গেছিলাম, সেখানে নানা রকমের স্পট ছিল, তার মধ্যে একটা ছিল বাহুবলী। বাহুবলী আমাদের কম বেশি সকলের খুব প্রিয় একটা তোমার ছবি। এখানে দেখো বাহুবলীর যেরকম কেমন কোথায় কি যেতে হবে সেটা দেখানো হয়েছে বাইরেই। আর সেই সিংহাসন, সেই ড্রাম, আর সবথেকে সুন্দর সেই রাজবাড়ির নানা দৃশ্য এখানে শ্যুট হয়েছিল। বেশিরভাগ দৃশ্যটা এই রামোজি ফিল্ম সিটিতে তোমার শ্যুট হয়েছিল, সেগুলো এখনও অবধি রয়ে গেছে। সেই দেখো বড় বড় ঘণ্টা, যেগুলোর আদেশ দিয়ে রাজার আদেশ দিত। আর সবথেকে বড় যখন ভালো লাগছিল এই গেটটা দিয়ে যখন এন্ট্রি করছি, বিশ্বাস করো এত সুন্দর লাগছিল। হ্যাঁ, তো ও হচ্ছে মাহিষ্মতি করে এরকম শ্রীতমা বলে উঠলো, আর দেখে বুঝতেই পারবে অনেক পুরনো ভিডিও। শ্রীতমা অনেক ছোট, ওর দাঁতগুলোও তোমার তখন বের হয়নি। আর ঢোকা মাত্রই চারিদিকে রাজপ্রাসাদের যেরকম হয় সেরকম দেখছি, আর গান হচ্ছে, সব বাহুবলীর গান হচ্ছিল। আমি গানগুলো দিতে খুব ইচ্ছে ছিল, যে গানগুলো বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারছি না। আর খুব সুন্দর সব জায়গাগুলো খুব সুন্দর। আমরা প্রত্যেকটা প্রায় ঘুরে ঘুরে দেখেছি। আর সব থেকে এন্ট্রি ছিল যে এই বাহুবলীর সেই বড় রথটা টেনে, সেই কাঁধে করে একটা দড়ি নিয়ে সেখানে সবাই ছবি তুলছিল। তো আমি আমার বরকে বললাম যে তুমিও একটু দাঁত মুত খিচিয়ে একটা বড় রথ টানছো, এরকম একটা ছবি তুলে নাও। তো ও বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো তুলছি। এই দেখো সেই যুদ্ধ হয়েছিল যখন, সেই একটা বড় রথ ছিল যেটাতে সেই চাকার মতো ঘুরছিল। আর সব শেষে এসেছিলাম এখানে সেই বাহুবলীর দুখণ্ড হয়ে পড়েছিল। এটা দেখে তো আমার এত চমকে গেলাম যে এত বড় মূর্তি কি করে তৈরি করেছিল। আর এখানে ভেতরের খাওয়ার ব্যবস্থাও রয়েছিল, দেখতে দেখতে ক্লান্ত হলে খেতে পারো। আর তার সঙ্গে এই দেখো, এই যে সামনে যেটা বাহুবলী সেটের সামনেটা শুরুটা হয়েছিল যুদ্ধের, এই যে কতগুলো তোমার ছিল ঘোড়া, ওই ঘোড়াগুলো নিয়ে। আর সেখানে আরও একটা হচ্ছে যুদ্ধের সময় একবার ফাল্লা সেই বড় একটা ষাঁড়ের সঙ্গে লড়াই করছিল। এই দেখো সেই ষাঁড়টা, অনেকগুলো ষাঁড় রয়েছে। এগুলো কিন্তু আমরা সবাই সত্যি ভেবেছিলাম, কিন্তু মোটেই এগুলো সত্যি নয়, এগুলো তোমার আর্টিফিশিয়াল। হ্যাঁ, তো ছবিতে সত্যি দেখানো হয়েছিল, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল। তাহলে কতটা নির্দেশনা, যে ক্যামেরাম্যান থাকে তাদের কতটা বেশি কাজ থাকে। আর সবথেকে বড় ভিড় যেখানে ছিল সেটা হলো রাজ সিংহাসনে বসার, মাহিষ্মতি যে সিংহাসনটায় বসতো সেখানে। এত লোক ছিল, সবাই একবার একদিনের জন্য রাজা কিংবা রানী হতে চেয়েছিল। আমরা শুধু দূর থেকে দর্শন করেছিলাম, কিন্তু একদিনের জন্য রাজা রানী আমরা কখনোই হতে যাইনি। শ্রীতমা খুব কাঁদছিল যে না মা একবার চলো সিংহাসনে বসি, কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না ওখানে বসার, ভিড়ে লাইন দেওয়ার। আর আমি শুধু চারিদিকটা দেখছিলাম, তার কারুকার্য দেখছিলাম, এগুলো পুরোটা কাঠের দিয়ে তৈরি। আর এত ভিড় হয়েছিল ওখানে, তো শ্রীতমার একটু মন খারাপ হলো। আর হ্যাঁ, এটা হলো বাহুবলীর সেই কাপড়, যেটা এখনও অবধি স্টুডিওর মধ্যে রাখা হয়েছে। ও ঢং করে বাজিয়ে নিচ্ছি। তো ওই যেহেতু সিংহাসনে বসতে পারিনি বলে মন খারাপ, বলে পাশে একটা সিংহাসন ছিল ওখানে বসেছে। শেষমেশ এই ভাল্লার কাছে এসে আবার ভিডিওটা শেষ